আসসালামু আলাইকুম। কাছে অথবা দূরে, দেশে অথবা প্রবাসে, যে যেখান থেকে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমরা আজকে এসেছি আলগারচর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি হাফিজিয়া মাদ্রাসায়। এই মাদ্রাসার মুহতামিম হিসাবে যিনি আছেন হাফেজ মাওলানা মুফতি জয়নুল আবেদিন সাহেব। আমরা তার কাছ থেকে মাদ্রাসা সম্পর্কে দু একটি কথা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার মাদ্রাসায় আজকে আসলাম আপনার মাদ্রাসা সম্পর্কে জানার জন্য এবং সবাইকে জানানোর জন্য। এই মাদ্রাসাটি স্থাপিত কত সাল? এটা 2011 সালে স্থাপিত হয়েছে। আপনি কি হুজুর এখানে শুরু থেকে আছেন? না, শুরু থেকে নেই। কত দিন হলো এখানে আছেন? আমি আছি আপনার 18 সাল থেকে এই পর্যন্ত, প্রায় 8 বছর আর কি। তো হুজুর, আপনার মাদ্রাসা ঘুরে দেখলাম আপনার মাদ্রাসার পরিবেশ তো অত্যন্ত মনোরম। তো এই মনোরম পরিবেশে মোট ছাত্রের সংখ্যা কত? এখন হেফজখানায় 30 জন আছে। তো আলহামদুলিল্লাহ 30 জন হেফজখানায় আছে। মুক্তবে আছে আপনার 40 জনের মতো। তাহলে সর্বমোট 30 আর 40 70 জন ছাত্র আছে এখানে। জি জি, 70। এখানে কোন সিস্টেমে পড়ান? মানে একটা ছাত্র যদি ভর্তি হতে চায় তাহলে তাকে কিভাবে ভর্তি করেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা কি, এই ব্যাপারে যদি একটু বলতেন। হ্যাঁ, এটা প্রথম তাদেরকে ভর্তি করায় নুরানি বিভাগে। যেই পড়াশোনা যেরকম করেছে বা প্রথম যদি ভর্তি হতে চায় প্রথম স্কুল থেকে এসে বা ছোট বাচ্চা, তাদের নুরানি ভর্তি করানো হয়। দূরের থেকে আসলে তাদেরকে লজিং দেওয়া হয়, ভালো লজিং, খাওয়া দাওয়া ভালো ব্যবস্থা আছে। এবং কি এখানে যারা গরিব ছাত্র তাদের জন্য ছাড় আছে, যেমন তাদের বেতন দিতে হয় না। আবার মাদ্রাসার পক্ষ থেকেও আমরা চাই যে তাদেরকে কোরআনের প্রয়োজন কোরআন দিই, আবার জামার প্রয়োজন জামা দিই। আনুষঙ্গিক যাই প্রয়োজন হয় ইতিম যারা, তাদেরকে আমরা ছাড় দিয়ে থাকি। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, যারা দূরের ছাত্র তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা কি? হ্যাঁ, এখানে ব্যবস্থা আপনার ওই আমাদের আশেপাশে ভালো ভালো লজিং আছে, তাদেরকে লজিং দেওয়া হয়। আর লজিং না থাকলে আমরা বোর্ডিংয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করাই দিই। যেমন অনেক ছাত্র আমাদের এখানে গাইবান্ধার থেকে ছাত্র আছে, সানন্দবাড়ি থেকে আছে, আপনার মোল্লারচর থেকে আছে। গত বছরই গাইবান্ধার একটা কুলকান্দি, যেটা যেখানে বাড়ি, সেখান থেকে একটা ছাত্র এখানে পাগুড়ি পাইল, নাম সিয়াম, কুলকান্দি বাড়ি, বাবার নাম দুলাল। তো গাইবান্ধার থেকে আবার এখানে অনেক দূরের থেকেও আছে, মোল্লারচর থেকে আছে, সানন্দবাড়ি থেকে আছে। তো দূরের থেকে যারা আসে তাদের লজিংয়ের ব্যবস্থা আছে। এবং বাড়ির আশেপাশেও যারা আছে, যদি তারা বোর্ডিং এ খেতে চায় বা কাছে লজিংয়ে খেতে চায়, তাও আমরা ওই সমস্ত ব্যবস্থা করে দিই। তাহলে যারা যে বোর্ডিং এ খাবে এটা কি ফ্রি নাকি টাকা দেখাইতে হবে? হ্যাঁ, যারা বোর্ডিং এ খাবে তাদের ওই আর্থিকের উপরে মানে নজরদারি করে তাদেরকে, যদি তারা টাকা দিতে পায় টাকা দিবে, না হয় তাদেরকে আপনার ওই নীল্লা বোর্ডিং এ খাওয়ানো হয়। মানে আমরা চেষ্টা করি নীল্লা বোর্ডিং এ খাওয়াইতে। সুবহানাল্লাহ। তাহলে এখানে যদি কেউ সক্ষম ব্যক্তি থাকে যে আমার ছেলেকে আমি টাকা দিয়ে খাওয়াবো, তাহলে সে ইচ্ছা করলে টাকা দিয়ে খাওয়াইতে পারবে। আর যদি সে অক্ষম হয়, টাকা দিতে সমস্যা হয়, তাহলে সেটা ফ্রিতে বোর্ডিং এ খাওয়ার ব্যবস্থাও আছে। আর সবথেকে ভালো হয় এখানে কাছে কুলে অনেক বিত্তবান লোক আছে যারা কোনো বিনিময় ছাড়া 3 বেলা খানা দিয়ে থাকেন, যেটাকে বলা হয় লজিং। ঠিক আছে হুজুর? জি জি জি। এখন এখানে আপনার গত বছর এখান থেকে কয়জন হাফেজ বের হয়েছে? হ্যাঁ, এইটা মনে করেন আমি 18 সাল থেকে আসছি, এই পর্যন্ত আমার হাফেজ ছাত্রর সংখ্যা 14 জন বের হয়েছে, এবার 4 জন বের হবে। তো আমি এই বছর দিয়ে আমার ওই 8 বছর 7 বছরের বয়সে
আপনার ওই 18-19 জন ছাত্র এই মাদ্রাসার থেকে হেফ শেষ করছে আর কি। তারা তারা এখান থেকে হ্যাপ শেষ করে এখন কোথায় আছে আপনি কি বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমার ছাত্র অনেকে আছে, যেমন পুরান ঢাকায় আছে, জামিয়া রহমানিয়া আছে, আবার এখানে দেওয়ানগঞ্জ জামিউল উলুম, এখানে 3-4 জন আছে। এক জায়গায় আছে, যার যেরকম ভালো লাগছে সেখানে সেখানে চলে আসছে। বিদ্যুৎ চলে গেলে কোনো আলাদা কোনো সার্ভিস আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, বিদ্যুৎ চলে গেলে এখানে আমাদের আইপিএস আছে, তো আলোর কোনো কমতি নাই, আপনার ওই ফ্যানও আছে আইপিএস এ করে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমাদের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখলেন, আপনাদের কাছে আরেকটা মেসেজ দিতে চাই, সেটা হলো এই লোকেশনটা হচ্ছে উত্তর আলগারসর, উত্তর আলগারসর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি হাফিজিয়া মাদ্রাসা। তো ঠিক আছে, আমাদেরকে অনেক মূল্যবান সময় দিলেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন অত্র মাদ্রাসার সম্মানিত ক্যাশিয়ার জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মুন্সির কাছ থেকে দুই একটি কথা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। এই মাদ্রাসার তো আপনি ক্যাশিয়ার। জি যদি বাহির থেকে কোনো ছাত্র আসে, তাহলে তাদের জন্য আপনারা কি খাবার দাবারের কোনো ব্যবস্থা করে দিতে পারবেন কিনা? জি, আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়তো লজিং দেই, ভালো দেখে লজিং দিয়ে দেই। হয়তো কেউ বোর্ডিংয়ে থাকলে বোর্ডিংয়ে থাকার ব্যবস্থা করে দেবো। হয়তো লজিংই বেশি করে দিই, লজিং করে দিই, কোনো সমস্যা নেই। যে বাচ্চাদেরকে আপনারা লজিনে খাওয়ান, ওই বাচ্চাদেরকে লজিন বাড়ির কোনো বাচ্চাদেরকে পড়াইতে হয় কিনা, বা ওই লজিন বাড়ির কোনো কাজকর্ম করে দিতে হয় কিনা, বাজার ঘাট করতে হয় কিনা? লজিং বাড়ি কোনো কাজও করা লাগে না, কোনো বাজার ঘাট কিছু করা লাগে না, তারা শুধু পড়বে, তারা শুধু মাদ্রাসায় পড়বে আর খানার সময় যায় খায় আসবে। আসবে। যারা এই ভিডিও দেখতেছে তাদের উদ্দেশ্যে কোনো কথা বলবেন কিনা? বলবো, যদি আপনারা সহযোগিতা করেন, সবাই এলাকার ছাত্র মতো দেন, ইনশাল্লাহ ভালোভাবে পড়তে পারবে, এখানে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ।